তোমারও তো বিয়ার বয়স হয় না, তুমি তো আমার বিয়ে করে নিছো। তুমি কি মরে গেছো? আমার দাদি তো মাইনা নিছো, নাঙ্গরও মাইনা নিতে হইব। হায় হায় হালার ফলায় কয় কে আমি তোর মার যখন বিয়ে হচ্ছি তুই কি আসিলি? তুই কি দেখছস? দাদির কাছ থেকে শুনছি। আরে বাবারে, তোর দাদি মুরব্বী মানুষ, কি কইতে কি কইছে, তুই কি অন্তে কি শুনছস? হ্যাঁ, তুই হেলে গেছে এটা বিয়ে করে লেবি? শোনো আব্বা, তোমরা আলাদা একটা বাসা নাও, তুমি আর তোমার বোনে এই বাসায় থাকবা, আমার বোনে আমি এই বাসায় থাকবো, এই বাসাতে বাইরে করবা। এ আল্লাহ, এ পোলা কি কয়? এ তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমার বউ তোমার বউ লাগে থাকতে পারবো না, কারণ তোমার বউ এক নম্বর জল্লা। এইটা কি আমার পোলা? এইটা কি আমি পেটে রাখছিলাম? হ্যাঁ, একটা বাট্টার মতো হইছস। আমার মতো তো হইতে পারলি না। আমার মতো যদি হইতি তাহলে 10 এলাকায় তোর নাম লইতো। আর ওই সস্তা বাট্টার মতো একটারে। বাবার মতো হইছে, সব তো পাইছে তোমার মতোই। আমার মতো পাইছে না? তুমিও তো এমন করছালা। আচ্ছা। বুঝো নাই? এই দাঁড়াও, হ্যাঁ তোমাকে কেস শুনতে আই নাই। নতুন বউ বিয়া করে লয়ে আইছি, একসাথে ঘরে থাকবো, তোমরা করতে পারো। এছাড়া এই বাড়ি কিন্তু এখনো আমার। তুই আমারে ঘুমিতে বাই করে দাস। কার বাড়ি? আমার বাড়ি। কে তঙ্গ মনে নাই? আমার শাশুর সম্পত্তি মায়েরা যে তঙ্গ নামে লেখা নিছো, এই সম্পত্তি আবার আব্বা আমার নামে লেখা দিছে। আরে সামনা তোর নামে লিখে দিছে তো তোর ভালো লেগা। আর তোর 18 বছর পূর্ণ না হলে তুই এই সম্পত্তি পাবি না তো। এই আজকে সকালে আমার 18 বছর হয়েছে দেখে আমি বিয়েও করে নিছি। শুনছ? তোমার বারবার মানা করছিলাম যে এই পোলার নামে সম্পত্তি লিখে দিও না, আমার নামে দাও। শুনলা না তো? শুনছ? এখন দেখো, যারে লিখে দিছ হে এখন ঘরের ভিতরে দুধতলা দিয়ে কাল সব পুষতাছি। এই যে আমার জামাইয়ের গায়ে হাত দেবেন না। ঘুমা ঘুমা, এই প্রথম দিন আইতে নাইতে কি বদলে নিস? হ্যাঁ, তো ছোট রাখো। চাচি ভিতরে আছে তো। সারা ঘর খুঁজে এলাম, কোনখানে পাইতেছি না। কি এবার সে কি লাং টাং ধরতে গেছে নাকি? সি সি চাচি এটি কি কইতাছেন? ও ছোট মানুষ, ও এইসব করবো। সি ওইসে ছোট কয়ে না, আজকে বিয়ে দিলে কালকে 2-3টা মাইপোলার মা হয়ে যাইব। ছোট ফুটাইতে আইছো তাই না? হ্যাঁ, সকাল থেকে দেখতাছি না, কই গেছে? চাচি আসতে হয়তো বা কোনো কাজ টাজ করতেছে। আমার বাড়িটা কি মানে রাজপ্রাসাদের মতো যে এই সিপাই ওই সিপাই আমি অলি গলি বেশি খুঁজে পাবো না? 2-3টা রুম আমি সব রুমে দেখেছি, ছাদে পর্যন্ত দেখেছি, কোনোখানে নাই। চাচি এই বাড়িটা তো আমগো, এই বাড়িতে কোন জায়গায় কি আছে এটা তো আমরা ভালো করে। এই বাড়ি আমার, এই বাড়ি তো ঘুমায়নি। ওইসে চাচি জোর করে নিয়ে গেছেন। জোর করে না কোনো কিছু নিয়ে নিজের দাবি করা যায়, কিন্তু আসলে নিজের হয় না, বুঝছেন চাচি? মুখ সামলায় কথা বলিস, আর ওই পিচ্ছিটারে খুঁজা বাই কর, আর নাইলে তো কপালে শনি আছে বইলা দিলাম। আপনার কিছু লাগলে আমার এখন, আর ও কই আছে আমি দেখতাছি। ওইটারে খুঁজা আমার রুমে পাঠা, আমার শরীর ম্যাসেজ করামু, আর আমার ঘরে নাস্তা দে। হায় রে দুঃখ, বাপ মা মরলো আর কপালে দুঃখও নামলো। নিজের আপন চাচায় বাড়ি ঘর জায়গা যত সয় সম্পত্তি ছিল সব লেখা নিল নিজের নামে। আর আমগো 2টা বইনারে চাকরানি বেড়াই দিল। কপাল আমগো। কিরে, আমার চা কোথায়? চাচি এই যে। তুই কেন ছোট রাখো? চাচি ওরা তো সকাল থেকে খুঁজে পাইতেছি না। সকাল থেকে এখন বাজে কটা? আসলে চাচি আমিও না ছাদে বাড়ির সব কোনা কাছে তো ওরে খুঁজে আইছি, কিন্তু সকাল থেকে ওরে কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। 6টা 7টা ঘন্টা ধরে উধাও। হ্যাঁ, দেখ কোন নাগর ধরে বাইরে গেছে গা। চাচি এইসব কথা কইেন না, আমার ছোট বোনটা এইসব কথা শুনলেন আমার অনেক কষ্ট লাগে। বাবা রে বাবা, হ্যাঁ তোমাকে 2 বোনেরে দেখতে দেখা যায় ছোট, মনে হয় কি নাক টিপ দিলে দুধ বাইরেবে, কিন্তু নাক টিপ দিলে তোমাকে বাইরে পানি পানি, বুঝো নাই? তোমরা এলে কি খুদ্দা মরিস, আর খুদ্দা মরিসে ঝাল বেশি। এই তোমরা এলো 2 বোনে হাইয়া, একটাই তো গেছে, আর তুইও কি যাবি নাকি? সি সি চাচি এদিকে কোন আমার বোন হয়তো বা আছে কারো। শোন, সাফ সাফ একটা কথা কইয়া দিতেছি, আমার বাসায় যদি থাকতে হয় ভদ্রভাবে থাকতে হইব। ওই যে একটাই গেছে, আর যদি তোরা এগুলো নিয়ে থাকে দরজা খোলা আছে, তুইও চলে যেতে পারোস। আর একটাও আমার বাসার তীর সীমানায় আসবি না। আমাদের একটা মান সম্মান আছে, তোদের মান সম্মান না থাকতে পারে। কথা কি কইছি মাথায় ঢুকছে? চাচি আপনি কথা কথা একটা কথা কন যে বাইরে যেতে, এই বাড়ি আমগো, এই বাড়িতে বাইরে কই যাবো? বিয়াদব, যত বড় মুখ না তত বড় কথা। তোদের বাড়ি মানে? হ্যাঁ, বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, কথা যে বলতাছি কানের ভিতরে ঢোকে না?
ঢোকে না? চাচি বাড়ি আপনার না, আপনি জোর করে নিছেন। শয়তানের বাচ্চা একটা বাইট করে দেব বাসা থেকে। চিনোস আমারে? হ্যাঁ চিনোস? বেরো। তুই ওই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খয়রাতিওয়ালা, মুসাফিরারা একটা দইরা তুই জাগা। দেখেন চাচি, উল্টোপাল্টা কথা কইেন না। উল্টোপাল্টা কথা আমি কইতাছি? আমি কইতাছি হারামজাদির বাচ্চা একটা তো গেছে বাইরে ইয়া। তুইও বেরো, বেরো। আমার বাসায় আর তোদের কোনো স্থান নাই, বেরো। কই যাবো চাচি আমি? জাহান নামে যাবি। তোর সোডায় যেমন একটা লাং ধরে গেছে, তুই বাতার ধরে যাই গিয়া। বেরো, বেরো। তোর গায়ে হাত দিতে চাই না, বেরো। কাজটা ঠিক করলেন না চাচি, এই আপনি এই কাজটা লেগা অনেক পস্তাইবেন দেখেন। তুই বেরো আগে আমার বাসা থেকে। শয়তানের বাচ্চা, আপদগুলা বিদায় হইছে। আসে আসো, এই যে আমার মা, সালাম করো। আব্বা, এটা কেডা? বিয়া করছি, বিয়ার বয়স হয়েছে। হ্যাঁ, তোর বিয়ের বয়স হয়েছে? নাক ধরে টিপ দিলে এখনো দুধ বাইরায়। হে দিনকে শুক্র শুক্র 8 দিন হয়েছে দুধ ছাড়লি, আর তুই এখন যে বিয়ে করে লই আইছস। আম্মা বেশি চিল্লাচিল্লি করো না, মাইয়া বিয়া করে লইছি, হিজলাও করি নাই, পুরুষও করি নাই। ঠিক হইতাছস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর তা তুমি দাঁত পরে দাঁতই উঠলো না, তুই বিয়ে করলি কেমনে? আম্মা 18 বছর পূর্ণ হয়েছে, টেনশনে কিছু নাই। এই ভিতরে চলো। কই ভিতরে চলো? ও আল্লাহ গো, আমার বলাই কত বড় হয়ে গেছে গা, নিজে নিজে যাই বিয়ে করে লই আইছে। আবার কই আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে গা, আমার বিয়ের বয়স হয়েছে। তোর কি মাথা ঠিক আছে বাবা? তোরে কি কেউ কিছু খাওয়াইছে? আব্বা তুই কি ঠিক আছস? তোর কি গায়ে জড়াইছে? কি পড়ছে টুপি মুপি এগুলো তুই কই পাইছস? টাকা কই পাইছস? আম্মা বিয়া করতে হলে টাকা লাগে না, ভালোবাসা লাগে। আমি ওর লগে 2 বছরের সম্পর্ক। হ্যাঁ, ও আল্লাহ, আমার একটু কেউ ধর, আমার একটু ধর কেউ। আমার বলাই কি শুনাইলো এটা? হ্যাঁ বাবা, তোমার কি স্কুলে পড়াইছি, ওই পড়ালেখা বাদ দিয়ে তুমি কি প্রেমের খাতায় নাম লেখাইছিলা? হ্যাঁ, মাস্টাররা কি তোমার পড়ালেখা শিখান বাদ দিয়ে কি প্রেম প্রীতি? আবার কি কইলা? 2 বছর ধরে সম্পর্ক করো? হ্যাঁ সরি, এই স্যারের বিয়ে লই আইছস? সরি সরি, দেই কোন অঙ্গল জঙ্গল, নতুন বউ লইছি, এমন করতেছো কে? কোন অঙ্গল জঙ্গল ধরে লই আইছস? মার নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? পরিচয় কি? আর বাপে কি করে? এই তোর বাপের কয়টা বাড়ি আছে? বিল্ডিং কয়টা? এই টাকা পয়সা আছে? গাড়ি বাড়ি আছে? বুঝলাম মা, এমন করতেছো কে? আব্বা, তুই আমারে ধাক্কা দিছস? তো তুমি আমার বউরা তো ঢাকাইতেছো কি লেগা? তুই আমারে ধাক্কা দিছস? মায়েরে ধাক্কা দিছস? হ্যাঁ শোনো মা, আমি তোমারও ভালোবাসি, কিন্তু তোমার চেয়ে বেশি আমি আমার বউরে ভালোবাসি বেশি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, এই যে হোনার বাকি ছিল আমার। 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়ে আমি কি পোলা বানাইছি গো। আমার সে নাকি বউরে বেশি ভালোবাসে। ও বাবা, তোরে কি কি হয়েছে? তোর গায়ে কি তাবিজ দিছে কোনো? দেই তো। হ্যাঁ, তোরে কি তাবিজ করছে? সাতচুন্নি, তুই আমার পোলাটারে তাবিজ করছো? হ্যাঁ, আব্বা তোরে মুদ খাওয়াইছে, মুদ খাওয়াইয়া ভূত বানাই থইছে না? আচ্ছা শোনো, আব্বা বেশি কারে ভালোবাসে, তোমারে না আমারে ভালোবাসি বেশি? কও। হন, তোর বাপে আর তুই তো অনেক আলাদা, তাই না? আমারও যেমন ভালোবাসে তোরও তেমন ভালোবাসে, কারণ আমি তো বউ, আমার ভালোবাসা তো তোরে দিতে পারবে না, তাই না? তো তুই তো তার পোলা, তোরে এমন ভালোবাসে, আমার তো আমার মতো ভালোবাসে, তাই না? বাবা তুই এই শরীরে বাইকার এবারে আবার বাই করে দে, বাই করে দে। তোর কেন বিয়ের বয়স হয়েছে নাকি? তোর লাগে আমি সুন্দর দেখে, ছোট্ট খাট্ট দেখে, লাল পুতুলের মতো টুকটুক একটা বউ লই আমো। এটা বাই কর। এটা পরীর থেকে অনেক সুন্দর আছে। হ্যাঁ, পরীর থেকে অনেক সুন্দর আছে, ইল্লেগা বিয়া করে লইয়া বসছি। পরের থেকেও সুন্দর আছে? হ্যাঁ, পরের থেকেও সুন্দর আছে। মার কথা চান বউ দামি হয়ে গেছে গা। শোনো মা, আমার দাদি আমার বাপের অনেক ভালোবাসতো, কিন্তু আমার দাদির কথা শুনতো না, শুনতো তোমার কথা, তোমারই ভালোবাসতো। তাই আমার বউরা আমিও ভালোবাসি। আব্বা, বড় মাঝখানে কথা বলতে নাই। তুমি তো ছোট মানুষ, তাই না? আর তোমার তো আমি ওই শিক্ষায় বড় করি নাই, তোমার তো আমি আমার মতো করে বড় করছি, তাই না? তোমার দাদি তোমার দাদির মতো ছিল, এই জন্য তোমার দাদির কথা শুনে নাই, কারণ আমারে ভালোবাসতে দেখে তোমার বাপে আমার কথা শুনছে, তাই না? তুমি তো আমার বাবা, তুমি আমার শোনো বাবা না। এদিকে এদিকে বাবা। আম্মা, আব্বা কই? আব্বার দিয়ে কি কাম বাবা? ওর বাই করতে তোর আব্বারে লাগবে না তো, আমি একলাই 100। আব্বার লগে কথা আছে, আব্বা ডাক দাও। কি কথা? আমার দেখো আপনার কইলে কিছু হইব না, আব্বারে ডাক দেন। কই গো, এই শুনছ? কই তুমি?
এই সিলসিলি কর। ওই যে আমার আব্বা সালাম করো। ও মামা আয় থাক। কেন এটা? তোমার পোলায় কি সর্বনাশ করছে দেখো, আমার মাথায় বাড়ি দিয়া কোন সাতচুন্নি জানো তো এটা লই আইছে। তোমার পোলায় বিয়া করছে বিয়া। এই কি কর বিয়ে করছ মানে? এই থাক। আব্বা এটা করতে ধরে লইছ আব্বা? করতে ধরে লইছ এটা? 2 বছর ধরে প্রেম করি তাই বিয়া করে লইয়া বসছি। আল্লাহ গো পোলা কি কয় এগুলা? এই সামরা তোর বিয়ের বয়স হয়েছে? তোমারও তো বিয়ার বয়স হয় না, তুমি তো আমার বিয়া করে নিছো। তুমি কি মরে গেছো? আমার দাদি তো মাইনা নিছো, নাঙ্গরও মাইনা নিতে হইব। হায় হায় হালার ফলায় কয় কে আমি তোর মায়ের যখন বিয়ে হচ্ছি তুই কি আসিলি? তুই কি দেখছো? দাদির কাছ থেকে শুনছি। আরে বাবারে তোর দাদি মুরব্বী মানুষ, কি কইতে কি কইছে তুই কি অন্তে কি শুনছস? হ্যাঁ তুই হেলে গেছে এটা বিয়ে করে লইবি? শোনো আব্বা, তোমরা আলাদা একটা বাসা নাও, তুমি আর তোমার বোন এই বাসায় থাকবা, আমার বোন আমি এই বাসায় থাকবো। এই বাসাতে বাইরে করবা। এ আল্লাহ এ পোলা কি কয়? এ তোর মাথা ঠিক আছে? ও আমার মাথা ঠিক আছে, আমার বউ তোমার বউ লাগে থাকতে পারবো না, কারণ তোমার বউ 1 নম্বর জল্লা। এইটা কি আমার পোলা? এইটা কি আমি পেটে রাখছিলাম? হ্যাঁ একটা বাট্টার মতো হইছস, আমার মতো তো হইতে পারলি না। আমার মতো যদি হইতি তাহলে 10 এলাকায় তোর নাম লইতো, আর ওই সস্তা বাট্টার মতো আক্কারে বাবার মতো হইছে, সব তো পাইছে তোমার মতোই। আমার মতো পাইছে না, তুমিও তো এমন করছালা। আচ্ছা। বুঝো না? এই দাঁড়াও, হ্যাঁ তোমাকে ক্যাশ শুনতে আই নাই, নতুন বউ বিয়া করে লই আইছি, একসাথে ঘরে থাকবো, তোমরা করতে পারো। এছাড়া এই বাড়ি কিন্তু এখনো আমার, তুই আমারে ঘুমিতে বাই করে দাস। কার বাড়ি? আমার বাড়ি। কে তোমাকে মনে নাই আমার শাশুর সম্পত্তি মায়েরা যে তোমার নামে লেখা নিছো, এই সম্পত্তি আবার আব্বা আমার নামে লেখা দিছে। আরে সামনা তোর নামে লিখে দিছে তো তোর ভালো লেগা, আর তোর 18 বছর পূর্ণ না হলে তুই এই সম্পত্তি পাবি না তো। এই আজকে সকালে আমার 18 বছর হয়েছে দেখে আমি বিয়েও করে নিছি। শুনছো, তোমার বারবার মানা করছিলাম যে এই পোলার নামে সম্পত্তি লিখে দিও না, আমার নামে দাও। শুনলা না তো? শুনছো? এখন দেখো যারে লিখে দিছ হে এখন ঘরের ভিতরে দুধ তলা দিয়ে কাল সব পুষতাছি। এই যে আমার জামাইয়ের গায়ে হাত দেবেন না। ঘুমা ঘুমা এই প্রথম দিন আইতে নাইতে কি বউ ধরে লইছস? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগলো না? হ্যাঁ লামিয়ার মতো লাগলো না? হ্যাঁ কন্ট্রাক্টর হেরমি লাগছে। এ সত্যি কথা কয় কে? ফোনটা খোল। কি লবা কইলা কে? এই তুই তুই কমে দেখে নাইছো? হ্যাঁ তুই না ছেড়া লইয়া ভাগিয়ে গেছিলি, বাইরে গেছিলি, এখানে আইছস কমে দে। ও খাইয়া লাই সারিয়ে দে, এখন আমার পোলাটারে ধরছো। হ্যাঁ তোগো তো তোরে তো আমি দেখা নিমু। মা তুমি আরেকবার আমার বউকে হাত দিবা না কিন্তু। এই লেগেই তো আমি কই আমার পোলায় তো এরম আসলো না, আমার পোলার মাথাটা বিগড়েছে কারা? এই যে বদমাইশের দল আর বদমাইশের আড্ডি। ইটনে বান্দর আডি স্বপ্ন দেখছস, ওই সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছস। হ্যাঁ আমার বোলাবালা পোলাডারে বুঝাইয়া মুজাইয়া মুত পরা খাওয়াইয়া ভূত বানাইয়া বিয়ে করে লই আইছস। ভাবছস কি হ্যাঁ সম্পত্তি সব নিতে পারবি? সেইটা যদি বাইবা থাকস একেবারে ভুল ভাবছস। মনে করিস না যে সম্পত্তি একটা ছাদে দেবো এমনিতে। শুনেন উইরাইয়া জুড়া বইছে আমাকে যত সম্পত্তি ছিল না আপনাকে নামে লিখে রয়েছেন, আর যদি বাইরে দিতে হয় আপনারা দুইজনে বাইরে যাবেন, আমরা বাইরে যাবো না, বের হন আপনারা। শুনছ? ও না বা এডি ভালো না। এডি কাল নাকিনি দেহস না, জন্মের পর মায়েরে খাইছে, বাপরে খাইছে, আত্মীয় স্বজন খাইছে, আর আমগো খাওয়া লাগে উঠতে ফুটে লাগছে। আমার সোনা বাবা, আমার লক্ষ্মী বাবা, তেহে নেব। আয় আয় মার কথা হন, বাবা না ভালো হন, আমি তোরে যা কই হে হন। আমার সোনা বাবা না এর চেয়েও ভালো মাইয়ে তোরে আমি বিয়ে করাই আনবো। ছেড়ে দে। দেখো তুমি আমার তালাক দিয়ে দাও, আর তুমি তোমার বাপ মারে নিয়ে রাখো, আমার বাইক করে দাও, আমার এখনই সাইডা দাও, আমার ভালো লাগে না তোমাকে ওই জায়গায় থাকতে। ও মা গো মা দেখছো কেমনে নেখা কান্না আমি করে। আব্বা তুমি আরেকবার আমার বউরে কিছু কইবা না, কইয়া দিলাম। হ্যাঁ তোর বাপের তুই ধমক দিলি? হ্যাঁ ধমক দিছি, এই বাড়িতে তোমাকে থাকতে ইচ্ছা হইলে থাকবা, নাহলে বাইরে যাবে গা। আর যদি থাকার ইচ্ছা থাকে আমার বউয়ের বান্দিগিরি করতে হইব। ওগো শুনছ কি কয়? এইটা কি আমার বলা? আমি তো ওইটাই কই এটা কি আমার পোলা? এটা কমে দেওয়া চালাম ওয়াল্লাহ বিয়ে হঠাৎ। থাকছো না কাইন্দ না, এখন মাথা সমস্যা আছে তো এই লেগে এরকম করতেছে। এগুলো বাইক করে দাও, এগুলো আর এই রুমে রাখা লাগবে না, বাইক করো। আবারে তোরে না ছোটতে পাইলে বসে বড় করছি, যখন যেটা চাইছিস আমি দিছি না তোরে, দিছি না বা? হ্যাঁ হ্যাঁ
আব্বার কথা হন, এটি ভালো না। কি গো চাচি, মনে আছে যখন বাসার থেকে একটা দেন তখন কইছিলাম পস্তাই তৈব? কেমন লাগে? ভালো লাগে চাচি? ওই ফারামি বাসা দিতে ঢুকছস কা? হ্যাঁ আপনার এত বড় সাহস কে আব্বা? আপনি আমার আপার গায়ে হাত দিতেছেন? সেরির ঘরের সেরি এই কুমির আইছো, হ্যাঁ? বইন একটারে উল্টাই পুল্টাইয়া আমার বলাটারে ফুসলাই ফাসলাইয়া বন্ডাল লাগে গলায় ঝুলাই দিছো। এই যে হ্যাঁ? তোমার মা আর বাপরে কি বাসাতে বাইর করো না, আমার বোনটা নিয়ে যাবো গা। না 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 না, বাইরেন আপনারা ওখানে বাইরেতেছেন না বাসাতে? তোর বোনের লে বাইরে। বাইরা আমার বউ বাড়িব না, আপনারা বাড়িবেন। গাড় ধইরা বাইর করে দাও, আমি আমার দেখছো? বোনটা নিয়ে যাই। পোলাটার মাথাটা কেমনে খাইছে? হ্যাঁ আব্বা। আরাম দাদা বুঝোস না? তোর আসছে সুন্দর বউ বিয়া করাই দেবো, কেমন দেখা যায় কাইলা পেতনি ঠোঁট কথানি মোড়া বাসকান্না সব দুইটা হান্দান একটু ভালো লাগে না। তোমার কারণে আমার এত সুন্দর আমি হারাতে চাই না, তোমরা বাসাতে পারো। আপনি বসুন কে উঠেন, এই বাসা আজ থেকে আমার, আমনে গো না, বাসাতে আমি বাইরন। আল্লাহ, এই পোলা কি আমার জন্মের? হ চাচা, আপনারই জন্মের। যেমন আমার বাপে আমগো দুই বোনের জন্ম দিয়ে এই আমগো সয় সম্পত্তি আমার বাপে আর মা মরার পরে হাত করে নিছিলেন, নিয়ে সুন্দর করে নিজের নামে না রাখতে পেরে চালাকি করে নিজের পোলার নামে দিছিলেন। আর আমগো দুই বোনের বানাইছিলেন কি বাসার চাকরানি। আর আজকে আমার বই নাই সেই বাড়ির রাজরানী, আপনারা এবার এই বাড়ির চাকরানি, বুঝছেন? দাসী বান্দি করতে মন চাইলে থাকে, আর না মন চাইলে সুন্দর করে বাইরে যান। এই যে আপা দলিল, আমাদের যে সয় সম্পত্তির যে দলিল ছিল না, ও আমাদের নামে সব আবার লিখে দিছে। ওর বাবা মা তো আমাকে কাইরো করে নিছিল, আবার ওর বাবা আবার ওর নামে লিখে দিছে, তা ও আবার আমাকে নামে লিখে দিছে, আমাকে তো আমাকে ফেরত দিয়ে দিছে। ওগুলো রেখে কি করবা? বাই করে দাও বাসাতে। এই যে পুস্কি, গলা নামায় কথা বলতে চাচ্ছি। হ্যাঁ আম্মা শোনো, এই কইছিলাম কি আমরাই তো, তাই না? তুমি আমার মেয়ে মতো, আমার তো মেয়ে নাই, একটা মাত্র পোলা, তোমরাই তো আমার মাইয়ে, তাই না? শোনেন, এতদিন এই আদিক্ষেতা কইছিল যখন আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাকে দুইটা বইনেরে এবারে চাকরানি বানায় রাখছিলেন। আরে চাকরানি বানাই রাহি নাই, তোমাকে যদি কাম কাজ না শিখাই পরে ঘরে যে করবা কেমনে? বাদার বাড়ি যেয়ে তো রান্না বান্না করে খাইতে হবে, তাই না? কথায় আছে না চাচি, যে মুরব্বীরা বলে যে জালেমের ঘরে আলেম হয় আর আলেমের ঘরে জালেম হয়। তো এটা হইছে প্রমাণ আপনার ছেলের দিয়া যে জালেমের ঘরে একটা আলেম হইছে। আজকে ওই ছিল দেখা না আমগো জায়গা সয় সম্পত্তি আবার আমরা বুঝা পাইছি, আর নাইলে না সারা জীবন এই চাকরানি গিরা করে আমগো দুই বোনের খাইতে হইতো। শোনো মা, তোমরা তো এখনো ছোট মানুষ, তাই না? 18 বছর হয় না, নাক টিপ দিলে দুধ বেরিয়েব। এই তোমরা ওই সম্পত্তি রাখতে পারবে না। আর আমার কথা শুনো, আমি না তোমার চাচি, চাচি তো মায়ের মতো, তাই না? শুনেন, এই যে মাগিরিটা না যদি আগে দেখাইতেন মাইনা নিতাম। অনেক দেরি করে লাইছেন, অনেক জ্বালা সহ্য করছি, অনেক অত্যাচার সহ্য করছি। এখন সুন্দর কইরা আপনি আর আমার চাচা বাইরা। বাবা কিছু কবি না? আচ্ছা ভিতরে চলো, তোমাদের বাসর ঘর সাজাই।